আজকে আমাদের বাসার যে অবস্থা হয়েছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। এরকম আগে কখনোই হয়নি, এবার যে অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। বর্ষাতে আমাদের বাসার অবস্থা আজকে যে হাল হয়েছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন বর্ষাকাল, বর্ষা প্রায় প্রতিদিনই হচ্ছে অল্প স্বল্প করে। কথা বলতে কিচ্ছু বুঝতে পারলাম না, হঠাৎ করে দুপুরবেলায় একটু বৃষ্টি হওয়া শুরু করলো। প্রতিদিনের মতন আজকেও বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরিমাণটা অনেক বেশিই ছিল আজকে। কি হতে হতে এত পরিমাণে বৃষ্টি হওয়া শুরু করলো, আমাদের বাসার সামনে যে ছোট একটা ড্রেন আছে, তো ড্রেনের উপরে স্ল্যাব করা হয়নি, তো ওইখানে বাঁশ দিয়ে কোনো রকম যাতায়াতের একটা পথ করা হয়েছে। তো এখানে অনেকগুলো ড্রেন আছে, তো এই ড্রেনটা একেবারে সম্পূর্ণ ডুবে গেছে। আর ডুবে যাওয়ার পরে রাস্তার এই অবস্থা হয়েছে। রাস্তায় ষষ্ঠীতলার এই রাস্তায় মানে যশোরে এখানে প্রচুর পরিমাণে পানি ছিল। আর দেখাই যাচ্ছে এখানে ইজি বাইকগুলো আর রিক্সাগুলো অনেক কষ্ট করে যাতায়াত করতেছে, মানে পানিটা একেবারে উপর পর্যন্ত থই থই করতেছে। আমি মনে করি প্রতি মাসে একবার বা 2 মাস পরে একবার যদি ড্রেনগুলো একটু পরিষ্কার করা হতো তাহলে হয়তো এত পানি রাস্তায় আর জমতো না। বেশি আমরা কিন্তু সবাই ড্রেনে ময়লা ফেলি, আর ময়লাগুলো ড্রেনে আটকায় যায়, তারপরে এই অবস্থা হয়। সব ময়লা পানিগুলো এইভাবে বাসার ভিতরে চলে আসে। আমাদের বাসার পাশে একটা আন্টি আছে, তো এই আন্টিদের বাসার সামনে দিয়ে আমি আর কি ভিডিও করে দেখাচ্ছিলাম যে কি পরিমাণে পানি, মানে উপরে রাস্তা একদম হাঁটু সমান পানি উঠে গেছে। আর এখানে আমাদের ঘরের একদম পেছন সাইডে ছোট্ট একটা বাঁশের সাঁকো মতন বানাই দেওয়া হয়েছে, এর নিচে কিন্তু অনেক পানি। আর অবশেষে দেখেন আমাদের ঘরের ভেতরে কি একটা অবস্থা, বিচ্ছিরি অবস্থা। এটা আমাদের উঠানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে পানি আসতেছে, মানে পানি একেবারে মানে বলা যায় সে বন্যার পানি একেবারে ভেসে আসতেছে, এরকম একটা অবস্থা। উঠোনের ভিতরে দেখেন এই পরিমাণে পানি, তাহলে ঘরে কত পানি ঢুকেছে আমাদের একটু চিন্তা করা যায়। আর ওই রান্নাঘরে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। বুঝতেই পারলাম না, এর আগে কখনোই আমাদের বাসার ভিতরে এত পরিমাণে পানি কখনোই আসেনি। অল্প অল্প পানি এমনি উঠোনে জমেছে, কিন্তু কখনোই বাসার ভেতরে এত পানি আর আসেনি। এইবার প্রথম দেখলাম 2 ঘরে একেবারে পানি আমাদের একদম ভেসে যাচ্ছে। আমার শ্বশুর আর শাশুড়ি যাচ্ছিল চুলো দেখতে, মানে চুলোটা ঠিকঠাক আছে কিনা। আর আমাদের ঘরের ভিতরে দেখেন কি অবস্থা। অতিরিক্ত ভারী বৃষ্টি হলে সবসময় উঠোনে বা কলপাড়ের দিকে একটু একটু করে পানি জমে, কিন্তু এইবার প্রথম আমাদের 2 ঘরে একদম পানি ভর্তি হয়ে গেছে। এটা ঘরের পেছনে পানি যাওয়ার রাস্তা, তো এই পানির রাস্তাটা অনেক বেশি পানি উঠে গেছে, যার কারণে এই পানিগুলো আমাদের ঘরের ভিতরে অনায়াসেই ঢুকে যাচ্ছে। তাছাড়া ঘরের তুলনায় রাস্তাগুলো একদম উঁচু হয়ে গেছে, আর ঘরগুলো একদম নিচু হয়ে গেছে, যেহেতু অনেক আগের ঘর এগুলো করা, তো এই জন্য পানিগুলো আরো বেশি ঢুকতেছে। সবাই কমেন্ট করে জানাবেন কার কার বাসার অবস্থা আমার মতন এরকম হয়েছে। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।